ঠাই তোমার আশিক সালাম। সম্মানিত উপস্থিতি, তিনি কোনদিন পরাজয় বরণ করেন নাই। কিন্তু একমাত্র দল বিএনপি যারা ধর্মের ব্যাপারে কোন রাষ্ট্রের সাথে আপোষ করেননি। আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব দেশে এসে একটি কথা বলেছে, তিনি কোরআন সুন্নাহর বাইরে বা নবীজির কি মতো মানে তার আদর্শ মতো দেশ গড়ার চেষ্টা করবেন। এই কথাটা কিন্তু কেউ বলেননি, যে যত কথাই বলুন। তবে আমার একটা দাবি, রফিকুল ইসলাম জামাল সাহেবকে ভোট দিলে আমরা যা দোয়ায় আজকে সমবেত হয়েছি এবং খালেদা জিয়া তার স্বপ্ন বাস্তবায়ন হবে, জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে। আশা করি আপনারা সকালে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। বাংলাদেশের ইসলাম নিরাপদ বিএনপির কাছে, বিএনপি আসলেই সত্যিকারে আলেম ওলামারা বাংলাদেশে ইসলাম প্রচার করতে পারবেন। সত্যিকারে আলেম ওলামারা আর কখনো জঙ্গি নাটকের মধ্যে পড়বেন না, তাদেরকে আর কখনো ইসলামের অপব্যাখ্যা দিয়া অন্য দিতে পারবেন না। সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেই দলটির সেই সংগঠনটির নেতৃত্ব দিয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি। এই জন্য যে সারা বাংলাদেশের আলেম ওলামাদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি দেখেছি বাংলাদেশের আলেম ওলামারা কতটা ইসলামকে ভালোবাসে। আমি আপনাদেরকে একটি সংবাদ দিয়ে শেষ করতে চাই, সেটা হলো আমি রাজশাহীতে একটি ওলামা মাশায়েখের সম্মেলনে, বিশাল সম্মেলনে আমি বক্তব্য রেখেছিলাম এবং আমি বলেছিলাম বাংলাদেশের ইসলামের জন্য কাজ করে কওমি মাদ্রাসায় উচ্চশিক্ষিত মানুষরা যারা বছরের পর বছর যখন টাইটেল পাস করার পরে একটা মসজিদের ইমাম হয়, কিন্তু তার বেতন হয় 5 থেকে 6,000 টাকা, তাদেরকে কেউ সম্মান করে না। আমি সেদিন নিজের উদ্যোগেই বলেছিলাম, যদি বিএনপি বাংলাদেশের দায়িত্বে আসে তাহলে বাংলাদেশের আর মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী প্রদান করা হবে, যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার নেতাকে এই বক্তব্যটা পাঠিয়ে দিয়ে তার সঙ্গে আমি কথা বলি। তিনি রাত 2টায় আমাকে ফোন করে বলেছিলেন, রফিক সাহেব সবার উপযোগী একটি কথা বলেছেন, আলেম ওলামাদের জন্য আমাদের করার অনেক কিছু রয়েছে। তিনি আজকে আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেবেন, বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দল আগামী দিন রাষ্ট্রীয় দায়িত্বে আসে, বাংলাদেশে সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সম্মানী পাবেন এবং এর সাথে সাথে 2টা উৎসবের জন্য তারা উৎসব ভাতা পাবে। এই ঘোষণা ইতিমধ্যেই আমাদের শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান ঘোষণা দিয়েছে। আমরা আরো বলতে চাই, আমরা যেভাবে আগাচ্ছি সেভাবে আমরা বলতে পারি বাংলাদেশের ইসলামকে নিয়ে যারা অপব্যাখ্যা দিতে চায়, আগামী দিনের হক্কানি আলেমরা তাদের পাশে আমরা থাকবো। হক্কানি আলেমদের পাশে যেভাবে জিয়াউর রহমান ছিল, আমরাও আছি। আমাদের সকলের মনের একটাই মোনাজাত তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। সকল বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সাধারণ খবরে সকলকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ তার ছোট ছেলে রব্বুল আলামিন তিনি ইন্তেকাল করে গিয়েছেন, মা সন্তানের লাশ দেখেছে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার পরিবারের সকলকে মাফ করে দাও। আমাদের পরিবারের প্রত্যেক যারা কবরে আছে মাফ আল্লাহ। আল্লাহ অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ।